আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী, একাধিক ঘটনা। সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা ধর্ষণ করেছে, পরবর্তীতে দেখা গেল সে লেসবিয়ান। আমেরিকায় বাংলাদেশি পরিবার, সে সমকামী সন্তান বাবাকে 12টা গুলি করে মেরেছে, মাকে, এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার। তার মানে তাদের সাধারণ বিবেকবোধ কাজ করে না, তারা অসুস্থ, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। কেন ইমাজিন, কোথায় আমাদের বিবেক, কোথায় আমাদের বিবেক? আমি বাকরুদ্ধ, আমাদের বিবেক কোথায় মরে গেল? সেই ব্যক্তির আইডিতে তার নিজেরই বিভিন্ন ভিডিও এবং ছবি শেয়ার করা আছে, তার এনআইডি তার ওখানে পিন পোস্ট করা ছিল, সেখানে তার নিজের বার্থ নেম, তার পিতার নাম, মাতার নাম, জন্মসাল, জন্মস্থান সব কিছু দেওয়া ছিল। ঠিক আছে, সো এটা খুব কমন একটা প্র্যাকটিস। ফেসবুকে মানুষ বিভিন্ন নাম নিয়ে আইডি চালায়, তো এই আইডিটা অ্যানোনিমাস ছিল না, সে একটা ভিন্ন নাম ব্যবহার করছিল, বাট সে নিজের পরিচয় প্রকাশ্যেই সেখানে দিয়েছে, নিজের স্পষ্ট ছবি ছিল, তার আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড সেখানে ছিল, স্পষ্ট বিষয়। তারপরে আরও যেটা হচ্ছে ইউনিভার্সিটি তো চিনে থাকে এবং তার যে ক্লাসমেট, এবং আরও আমার টাইম লাইনে গেলে, মোহাম্মদ সরোয়ার হোসেনের টাইম লাইনে গেলে ভিডিও পাবেন, সে যে ট্রান্সজেন্ডার অ্যান্টার্কটিকা চৌধুরী, ওই লোকই যেটা আইডির সাথে মিলে, সেইটার ভিডিও আছে, টিচাররা উৎসাহ দিচ্ছে। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডারদেরকে উৎসাহিত করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরীকে স্কলারশিপ দিয়েছে, ওইটার রসিদ, চেক সে পিন পোস্ট করেছে। এর আগেও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি 10-15 জনকে চাকরি দিয়ে স্টুডেন্ট দিয়েছে, ওয়েভার দিয়েছে 80% to 100%। ব্র্যাক ইউনিভার্সিটির এই যে সবচেয়ে নাম করা অ্যাক্টিভিস্ট বাংলাদেশে হো চি মিন ইসলাম, যে নর্থ সাউথের ঘটনা ঘটেছিল, আর যে 3 মিনিটে খবর পাঠ তাসনুবা শিশির, তার নাম হচ্ছে কামাল হোসেন, আর হো চি মিনের আসল নাম হচ্ছে রোকন। তো এরা হচ্ছে গ্রামের, পড়াশোনাতই না, তাদেরকে তৈরি করেছে এইভাবে যে ওই যে ব্র্যাকের যে বিশ্ববিদ্যালয় জেএমসি পাবলিক হেলথ গ্র্যান্টে আলাদা স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়েছে। বিশেষ করে তাদেরকে মিডিয়া সামনে দিয়ে বামপন্থীদের ন্যারেটিভ প্রচার করেছে, পশ্চিমা ন্যারেটিভ প্রচার করেছে। এই বইয়েতে বিস্তারিত স্ক্রিনশট সহ তাদের দাবিগুলো প্রথম আলো, ডেইলি স্টার, যেমন ধরেন প্রথম আলো এই 2 জন অ্যাক্টিভিস্ট তৈরি করার জন্য 2 বছরে 17টা প্রতিবেদন প্রকাশ করেছে, শুধু প্রথম আলোই। যে রোকন এবং কামাল হোসেন, যে তাসনুবা শিশির, যে 3 মিনিটে খবর পড়া, সে তো ট্রান্সজেন্ডার, এবং এদের যে ছবি যদি দেখেন আগে পরে, তারাই ছবি পোস্ট করেছে। তো তার মানে এগুলো তৈরি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরী, সাফওয়ান রেভিল, একজন ভয়ঙ্কর ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, তাকে ছোট মানুষ তাকে সামনে দিয়েছে। এটা একটা বড় পরিকল্পনার অংশ, কারণ সে 92 পাতার এলজিবিটি ম্যানিফেস্টো তৈরি করেছে। সেইখানে আমাদের হত্যার পাশাপাশি সার্জিস আলমকেও হত্যা করার স্পষ্টভাবে লিখেছে এবং পুলিশ পোস্ট জ্বালাই দিবে, কোথায় মানে বিস্ফোরণ ঘটাবে, এই জিনিসগুলো তার প্রমাণ আপনি দেখতেছেন তার ফেসবুকে। অস্ত্র বানানোর প্রশিক্ষণ, এত কিছু পরেও যদি বলে যে মামলা আমাকে করতে হবে, প্রমাণ করতে হবে যে আমাকে, যে অ্যান্টার্কটিকা চৌধুরীকে আসলে রিয়েল কিনা, এর চেয়ে মিথ্যা বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা আমি বিস্মিত, বাকরুদ্ধ এজ এ শিক্ষক হিসাবে। আমি কিন্তু দেখেন কি পরিমাণে ইসে আছি। আমি আমার তো ভালো রিসার্চ ক্যারিয়ার। আপনারা যদি আমার গুগল স্কলারে যান, আমি কিছু অবহেলিত ডিজিজ নিয়ে কাজ করেছি, যেটা বাংলাদেশের প্রথম, থ্যালাসেমিয়া, তারপর চাইল্ডহুড ওবেসিটি, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, এর সাথে অনেক ডিজিজ, অনেক সামাজিক সমস্যা জড়িত। তারপর হচ্ছে কোভিড নিয়ে কাজ করেছি। এত পরিশ্রম করে ফান্ডিং ছাড়া
কেন? দেশের জন্য ইতিবাচক চেঞ্জ হয় গবেষণা ক্ষেত্রে। আমার তো এই সমস্ত জায়গায় আসার কথা ছিল না। দেখেন এত বড় ঘটনা ঘটলো ওই বইসিরার পর থেকে। বাংলাদেশে 10,000 প্রফেসর আছে ইউনিভার্সিটির, দেখেন কেউ আমার পক্ষে কথা বলল না। হত্যা যে দিয়েছে এটা নিয়েও কোনো শিক্ষক সংগঠন ওইভাবে কথা বলে নেই। 250 জনের যে বিবৃতি দিয়েছে এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করেছি, আমাদের টিম রিকোয়েস্ট করে করে বিবৃতি জোগাড় করেছি। অনেকে ভয়ে সাইন করে নাই, তাদের চিন্তা তারা যদি প্রমোশনে আটকে যায়, ভিসা যদি হয়, একটা ভয়। এটাই মব সন্ত্রাস, আসল মব সন্ত্রাস, মিডিয়ার মব সন্ত্রাস, বামপন্থীদের মব সন্ত্রাস, লিবারেল মব সন্ত্রাস, প্রথম আলো ডেইলি স্টারের মব সন্ত্রাস, যারা মানুষকে মেরে, শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায়, তারপরে বলে বাংলাদেশের সব কিছু মিলে সরোয়ার আসিফ মাহতাব দায়ী। ইভন কি হিজরা পল্লীতে নাকি আগুন ধরেছে, এটাও নাকি আমাদের দায়ী। চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যা হয় না। আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি, ইসলামিক স্কলার, যাদের মিলিয়নস অফ ফলোয়ার, ইসলামিক দল, তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই। এবং আমার পরিবার বলে তোমার কি এখন, আমি যেহেতু শিক্ষক নৈতিকভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখন আমি কিভাবে বসে থাকবো বলেন? আমার জীবন তো, আমি 5 আগস্ট যদি সফল না হতো তাহলে এখানে আসতেই পারতাম না, আমি তো গুম হয়ে যেতাম। আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে। আমার সন্তান, ছোট সন্তান আছে, কাঁদে আমাকে ধরে ধরে, মাকে ধরে, বাবাকে যদি মেরে ফেলে। কারণ এটা কিন্তু রিয়েল এই থ্রেট। ওই যে আমি যে বললাম যে এই ছবিটা আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী, একাধিক ঘটনা। সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা ধর্ষণ করেছে, পরবর্তীতে দেখা গেল সে লেসবিয়ান। আমেরিকায় বাংলাদেশি পরিবার, সে সমকামী সন্তান বাবাকে 12টা গুলি করে মেরেছে, মাকে, এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার। তার মানে তাদের সাধারণ বিবেকবোধ কাজ করে না, তারা অসুস্থ, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। কেন ইমাদি? কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের বিবেক? আমি বাকরুদ্ধ, আমাদের বিবেক কোথায় মরে গেল? তো সেই জন্য আপনারা, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি খুবই এটা নৈতিকভাবে আমার ইমোশন প্রকাশ করছি। তো সেই জন্য আমি চাই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন তারা এমন কোনো কাজ করবেন না যার কারণে ওই কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশে মানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। ধন্যবাদ।